আজকের সেশনে আমরা দেখব যে আমরা আইএসপিতে যেই টেকনিক্যাল টার্মগুলো ইউজ করি আইএসপি ইন্ডাস্ট্রিতে এবং কোন কোন ডিভাইসগুলো মূলত আমরা ইউজ করি সেই ডিভাইসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমি একটু বলে নিই যে আমি খায়রুল ইসলাম বলছি কেমটেক সলিউশনের পক্ষ থেকে। আমরা পুরো বাংলাদেশে টেকনিক্যাল সলিউশন প্রোভাইড করছি এবং আমি আপনাদের এই আহ, আহ, যেই ভিডিও সেশনগুলো দিচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র যারা এই আইএসপি ইন্ডাস্ট্রিতে প্রথম আসছেন এবং যারা যারা আপনারা এই আইএসপিতে অলরেডি বিজনেস করছেন এবং যারা এই আইএসপি ইন্ডাস্ট্রিতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান। মূলত এই সেক্টরটাতে কি কি ডিভাইসেস ইউজ হয়, কোথায় কোন জায়গায় ইউজ হচ্ছে, কোন টার্মে ইউজ হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। যদি শুরুতেই বলি যে প্রথম যে টার্মটা আসবে আইএসপি। আইএসপি এর ফুল মিনিংস কি? আইএসপি, আইএসপি, ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কেমন? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কাদেরকে বলা হয়? এক কথায় যদি বলি, বাংলাদেশে যারা ব্রডব্যান্ড কানেক্টিভিটি অর্থাৎ ফাইবার অপটিকের মাধ্যমে আপনার অফিসে বা বাসায় যে সার্ভিসটা প্রোভাইড করছে সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ব্রডব্যান্ড সার্ভিস। যদি আমি সহজভাবে বলি, আপনার বাসা বা অফিসে যে ইন্টারনেট আসে সেটা আইএসপি এর মাধ্যমেই আসে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি আইএসপি ইন্ডাস্ট্রিতে যেই ডিভাইসেস গুলো ইউজ হয়, হ্যাঁ, আমি যদি এখানে পাশেই লিখি ডিভাইসেস, সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে ডিভাইসটা নোট করব সেটা হচ্ছে অনু। আমি যদি একদম শেষের দিক থেকে শুরু করি বা হচ্ছে আইএসপি আইএসপিতে যেই যে ডিভাইসেস গুলো ইউজ করে মূলত আমরা সার্ভিস একদম কোনো অফিসে হোক বা কোনো বাসায় হোক আমরা সার্ভিসটা একদম ডিস্ট্রিবিউট করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে তুলে ধরার। আমাদের প্রিভিয়াস যে দুইটা ভিডিও গিয়েছে, আইএসপি নেটওয়ার্ক ইন্ট্রোডাকশন 1 and 2, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এবং আজকের সেশনটা হচ্ছে 3। এই সেশনে আমরা চেষ্টা করব যে আইএসপিতে কোন কোন ডিভাইসেস গুলো ইউজ হয়, আইএসপিটা আসলে কারা ডিস্ট্রিবিউট করছে, কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে, বাংলাদেশে আইএসপির ডিমান্ড কেমন এবং এটার ফিউচার কি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের সেশনে আমি দেখব যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে যে ডিভাইসেস গুলো ইউজ হয় সেগুলো কি কি ডিভাইসেস ইউজ হচ্ছে। প্রথম টার্মটা হচ্ছে অনু। এর ফুল মিনিং হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, আমি যদি এটাকে সহজভাবে বলি, এটা হলো ইউজারের বাসা বা অফিসে থাকা একটা ডিভাইস। যেমন আমাদের নিত্যদিন আমরা যে বাসায় ইন্টারনেট ইউজ করছি, দেখবেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা একটা ডিভাইস অ্যাড করে যেটা ওয়াইফাই রাউটার ছাড়া আরেকটা ছোট্ট একটা ডিভাইস ইউজ করে। আমি যদি আপনাদেরকে ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যেমন ধরেন যে অনু। কেমন? অনু হচ্ছে অনু কেবল কানেক্টিভিটির মাধ্যমে যদি আমরা অনু কেবল কানেক্টিভিটি ইমেজ যদি দেখি, যেমন ধরেন যে এই অনুটা কেমন দেখেন, একটা অনু, তারপর হচ্ছে ওয়াইফাই রাউটার থাকছে, এরকম তো আপনারা দেখছেন বাসায়। যারা একদম বিগিনার আছেন এবং যারা এই নেটওয়ার্ক সম্পর্কে জানতে চান, এই নেটওয়ার্কে এই আইএসপি ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার করতে চান, অবশ্যই আপনাকে বেসিক জিনিসগুলো আপনাকে ধারণা নিতে হবে। আপনাকে সার্ভিস সাপোর্ট দিতে হলে এই ধরনের জিনিসগুলোকে আপনাকে ধারণা নিতেই হবে মাস্ট। একটা অণুতে কি কি কানেক্ট থাকে? একটা প্যাচ কোড কানেক্ট থাকছে, এটা শর্ট কেবল কানেক্ট থাকছে, এটা পাওয়ার থাকছে। এটা 1 পোর্টের অণু হতে পারে, 2 পোর্টের অণু হতে পারে, 4 পোর্টের অণু হতে পারে। এটা ডিপেন্ড করে। সো কানেক্টিভিটি গুলো ঠিক এরকমটা হচ্ছে যে একটা অণু থেকে প্যাচ কোড কানেক্ট হয়ে দেন হচ্ছে একটা শর্ট কেবলের মাধ্যমে ওয়াইফাই রাউটারে আসে। এরকম যদি আমি আরো দেখি, যেমন একটা ওয়েলটির পরে হচ্ছে স্প্লিটার হয়ে অনু, এভাবে কানেক্টিভিটি হচ্ছে। এটা জাস্ট ইয়েটা দেখানো হয়েছে, সেট আপটা দেখানো হচ্ছে পুরোটা। আমি যদি এরকম আরো দেখি, যেমন ধরেন যে এটা একটা অনু, অনু থেকে একটা সুইচে গেল, সুইচ থেকে আবার ওয়াইফাই রাউটার, এভাবেও করা যায়। বিভিন্ন কানেক্টিভিটি এস্টাবলিশ করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনু হচ্ছে যে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, যে নেটওয়ার্ক ইউনিটের মাধ্যমে আমরা বাসা বা কিংবা অফিসে এই ধরনের ডিভাইস কানেক্ট রেখে আমরা সার্ভিসটা প্রোভাইড করতে পারছি। তো চলো আমরা পরবর্তী যেই
ডিভাইস আছে সেটা নিয়ে আলোচনা করি। আজ পরবর্তী যে ডিভাইসটা আমি যদি বলি যে এটার সাথে অনুর সাথে যে ডিভাইসটা ইউজ হয় সেটা হচ্ছে ওএলটি। ঠিক আছে, ওএলটিটা হচ্ছে যেটা আমরা অপটিক্যাল লাইন টার্মিনাল বলি। ঠিক আছে, ওএলটি। পরেরটা হচ্ছে ওএলটি। আমি এটাকে যদি এখানে দেই ওএলটি, অপটিক্যাল অপটিক্যাল লাইন টার্মিনাল। টার্মিনাল, এই অপটিক্যাল লাইন টার্মিনাল এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস, যে ডিভাইসটা আসলে এই ডিভাইসটা ছাড়া আইএসপি চিন্তা করাই অসম্ভব। আমি যদি এটাকে এক কথায় বলি যে এটা একটা মেইন কন্ট্রোল ডিভাইস। আইএসপির অফিসে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসটা হচ্ছে ওএলটি, যেটার মাধ্যমে অণুগুলাকে নিয়ন্ত্রণ করে। যে আমরা একটু আগে যে ইমেজটা দেখেছিলাম, ওই অণুগুলোকে যেমন 100, 200, 500, 1000 অণু একটা ওয়েলটিতে হয় না, 2-3টা ওয়েলটি লাগে, যে ক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে ওয়েলটির ক্যাপাসিটির উপর। তাহলে ওয়েলটির ফুল মিনিংস হচ্ছে অপটিক্যাল লাইন টার্মিনাল। আমি আরেকটা ডিভাইসের কথা বলি, যেমন সুইচ, খুব ইম্পর্ট্যান্ট। যেটা আসলে আহ, আমরা সুইচের যে যদি ডেফিনেশন বা আমরা সুইচ যদি জিনিসটা বলি আসলে কি, এটা একটা এমন একটা ডিভাইস যা একাধিক ডিভাইসকে কানেক্ট করে। কি কানেক্ট করছে? যেমন আমি যদি এখানে একটা পিকচারের মাধ্যমে দেখাই, যেমন এটা একটা সুইচ। এই সুইচ থেকে আমি একটা কানেক্ট করলাম, এটা একটা কানেক্ট করলাম, একটা পিসি কানেক্ট করলাম, একটা রাউটার কানেক্ট করলাম, অ্যান্ড দেন হচ্ছে সার্ভার কানেক্ট করলাম, এরকম কানেক্টিভিটি হতে পারে। এইটা এটা সিলেক্ট হয়নি ভালো করে, এভাবে কানেক্টিভিটি আমরা দিতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের সুইচ, এটা হচ্ছে আমাদের সুইচ, কেমন সুইচ। এটা হচ্ছে, এটা পিসি হতে পারে, তারপরে হচ্ছে এটা রাউটার হতে পারে, এটা যে কোনো সার্ভার হতে পারে। তাহলে কি বোঝা গেল? যে একটা ডিভাইস যা একাধিক ডিভাইসকে কানেক্ট করে, এটা হচ্ছে সুইচ, আমাদের এই সুইচ। ঠিক আছে, এই সুইচের মূলত মেন কাজ। চলুন আমরা পরবর্তীতে আরেকটা ডিভাইস সম্পর্কে আলোচনা করি। এটা আমরা এখানে আসলে করতে পারছি না, এটাকে আমরা একটু বড় করি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যে ডিভাইসটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এমসি। মূলত এই ডিভাইসটা এখন বেশি একটা ইউজ হয় না, যেটাকে ফুল মিনিংস আমরা বলতে পারি মিডিয়া কনভার্টার, যেটা আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এই টেকনোলজিটা মূলত ফাইবার অপটিকের খুব আগের একটা টেকনোলজি, যেটা এখন মূলত খুব কম ইউজ হচ্ছে। আমি যদি এটার কিছু ইমেজ দেখাই, এমসি মিডিয়া কনভার্টার, শর্ট কেবল দিয়ে যদি আমরা দেখি, যেমন এখানে এই যে দেখেন, এখানে কি আছে, একটা মিডিয়া কনভার্টার, একটা প্যাচ কোড কানেক্ট অ্যান্ড শর্ট কেবল দিয়ে সার্ভিস ডিস্ট্রিবিউট হয়। এটা হচ্ছে মিডিয়া কনভার্টার। এই টেকনোলজিটা আগে ছিল, এখনো আছে, খুব যে ইউজ হচ্ছে না তা না, এটা এখনো ইউজ হচ্ছে। তো এটাকে বলা হয় মিডিয়া কনভার্টার। এন্ড দেন আমরা যদি এটাকে আরো যদি ডেসক্রাইব করি, আমরা নেটওয়ার্কে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওটিটিআর মেশিন ইউজ হয়। এখন চলেন ওটিটিআর মেশিনের ফুল মিনিংসটা কি সেটা আমরা আগে দেখি। ওটিটিআর এর ফুল মিনিংস হচ্ছে অপটিক্যাল টাইম ডোমেইন রিফ্লেক্টোমিটার। যে ডিভাইসের মাধ্যমে আমরা কি করতে পারি, যে ফাইবারের, যে আমরা ফাইবার কানেক্টিভিটি করি না, বাইরে যে আমরা ফাইবার দেখি, এই ফাইবারে কোথাও লস আছে কিনা, কোথাও ফাইবার ব্যান হয়ে আছে কিনা, বা লস ডিটেক্ট করার জন্য, ফাইবার কাটা পড়ছে সেটা ডিটেক্ট করার জন্য আমরা এই ধরনের ডিভাইস ইউজ করি। যেমন আমরা যদি ডিভাইসটা দেখি ওটিডিআর, ওটিডিআর, যেমন দেখেন এই যে ফাইবারের মাপা যায়, এখানে একটা সিগন্যাল দেখায় কোথাও ড্রপ আছে বা কি আসে বিষয়। ছোট বড় থেকে শুরু করে সব ধরনের ডিভাইসই এটা এখন পাওয়া যায়। আর এটাকে আমরা ওটিডিআর মেশিন বলছি। তো এরকম তোমাদেরকে এরকম সেশনের মাধ্যমে কিছু আইএসপি ইন্ডাস্ট্রিতে যে ধরনের, বা আইএসপি নেটওয়ার্কে যে ধরনের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে ধরনের ডিভাইসেস গুলো ইউজ করে, ফ্রম বিগিনিং তোমাদেরকে জিনিসটা জানতে হবে। যারা ইন্টারনেট সার্ভিস স্টার্ট করতে চাচ্ছেন তাদেরকেও বলছি, টেকনিক্যাল টার্মগুলো এবং কোন কোন ডিভাইসের কি কাজ সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের সেশনগুলো সামনে যে ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব, আশা করছি আপনাদের কাজে লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।